नमस्कार बंधुरा नित्य नतून रान्नाय सबाइके स्वागत। आज के आमी एकदम साधारण उपकरण दिए असाधारण एक स्नैक्सर रेसिपि आपनादेर साथे शेयर करब। कोनो रकम आटा मयदा सुजी कोनो किछुई लागबे ना, एकदम सामान्य उपकरणे अल्प समयेर मध्येई भीषण मजादार এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক ও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন গরুয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি হাফ বাটি সাবু। আমি ছোটো দানার সাবুটা নিয়েছি, আপনারা চাইলে বড় দানার সাবুটাও নিতে পারবেন। এখন বড় একটা পাত্রের মধ্যে নিয়ে সাবুটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। 2 থেকে 3 বার জল পাল্টিয়ে সাবুটা ধুয়ে নিয়েছি। আর এখন সাবুর মধ্যে যে জলটা রয়েছে সেটা খুব ভালোভাবে জড়িয়ে নেব। আর এভাবেই আমি সাবুটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। আর কোনো রকম জল দেওয়া যাবে না সাবুর মধ্যে, এভাবেই রেখে দিতে হবে। 20 মিনিট পর ফিরে এলাম। সাবুর গায়ে লেগে থাকা জলটা টেনে নিয়ে সাবুটা অনেকটাই ফুলে উঠেছে আর জর্জরেও হয়ে গিয়েছে আর খুব সুন্দর নরম হয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এখন এই সেদ্ধ আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, চাইলে আপনারা মেশারেও মেশ করে নিতে পারেন। আলুটাকে এমনভাবে মেশ করতে হবে যাতে আলুর কোনো বড় টুকরো না থাকে। তো আলুগুলো মেশ করা হয়ে গেছে। এখন এটাকে সরিয়ে রেখে ভিজিয়ে রাখা সাবুটাকে মেশ করে নেব। সাবুটাকে মেশ করে একটা ডোয়ের মতো করে নেব। এবার মেশ করা আলু আর সাবুটাকে একসাথে নিয়ে নেব আর কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমেই দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী নুন 1 চামচের মতো, 1 চামচের হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, কিছুটা গন্ধরাজ লেবুর রস আর 2 চামচ রান্নার তেল। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে স্মুথ একটা ডো তৈরি করতে হবে। তো এখানে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়ে স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখন এই রকম একটা লবণের প্যাকেট নিয়েছি। এই প্যাকেটের ভিতরে ডোটা নিয়ে নেব আর প্যাকেটের মুখটা ভাঁজ করে নেব। এবার এই ডোটাকে বেলে নেব। যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেভাবেই বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে প্যাকেট থেকে বের করে নেব। এবার এই বেলে নেওয়া রুটিটাকে সমান করে সাইডগুলো কেটে নেব আর একটু বড় বড় স্লাইস করে কেটে নেব। সবগুলোর যেমন একই সাইজ হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তবেই তো দেখতে সুন্দর লাগবে। এখন মাঝখান দিয়ে আবারও 3টে ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। আমি এইরকমভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারবেন। এখন একটা কাঁটা চামচ নিয়েছি, এই চামচের সাহায্যে একটু ডিজাইন করে নেব, এতে দেখতে খুব সুন্দর লাগবে। তো এভাবেই আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি একই রকমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আর এখন ভেজে নেব। তো চুলাতে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই স্ন্যাক্সগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে অনেকগুলো দেওয়া যাবে না, এতে ভাজতে অসুবিধা হবে। অল্প অল্প করে দিয়ে 2 থেকে 3 বারের মতো ভেজে নিতে হবে। চুলাটা মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি রেখে উল্টে পাল্টে মুচমুচে করে এগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে আস্তে আস্তে ফুলে এগুলো তেলের উপর ভেসে উঠবে। তো উল্টে পাল্টে এগুলোকে 2টি সাইড সমানভাবে ভেজে গোল্ডেন কালার চলে আসলে তেল জড়িয়ে নামিয়ে নিতে হবে। তো এভাবেই আমি বাকি সবগুলোও ভেজে নিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে ফুলে তেলের উপর ভেসে উঠেছে। এবার উল্টে পাল্টে গোল্ডেন কালার হয়ে আসলে এগুলোকে তুলে নিচ্ছি। তো এভাবেই আমি বাদবাকি সবগুলো স্ন্যাক্স আমি ভেজে তুলে নিয়েছি। এবার গরম গরম পরিবেশন করার পালা। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।